আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ শ্রীলঙ্কা মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ গলে সেটার কোনো রেজাল্ট আসেনি। টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। এখানে টেস্ট ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক শান্তকে যেভাবে টার্গেট করে ট্রল করা হচ্ছে, যে তার সিদ্ধান্ত নিয়ে যে কেন আগে সে ডিক্লেয়ার দিল না, বাংলাদেশের স্কোর বোর্ডে এত রান থাকার পরেও কেন আগে ডিক্লেয়ার দিল না, আগে ডিক্লেয়ার দিলে বাংলাদেশ হয়তোবা জিততে পারতো। শুধুমাত্র শান্ত নয়, বাংলাদেশের কোচ ফিল সিমন সহ তাদেরকে দোষারোপ করা হচ্ছে যে আমরা এই টেস্টটা জিততে পারতাম, আমরা ভয়ে ভীতু হয়ে আমরা দেরিতে ডিক্লেয়ার দিয়েছি, যার কারণে আমরা টেস্টটা ড্র করেছি। সাপোজ এখন যদি নাজমুল হোসেন শান্ত আগে টেস্টের ডিক্লেয়ারের ঘোষণা দিয়ে দিত, তারপর সেই টার্গেটটা অ্যাচিভ করে ফেলতো শ্রীলঙ্কা এবং বাংলাদেশ হেরে যেত, তখন কিন্তু এই সেম লোকগুলি কিন্তু বলতো যে শান্ত কেন আগে ড্র নিশ্চিত না করে ডিক্লেয়ার দিয়েছে। উদাহরণস্বরূপ আমি যদি একটু উদাহরণটা দেই, গতকাল যখন চতুর্থ দিন শেষ হয়েছে, বাংলাদেশের চতুর্থ দিন শেষে কিন্তু আমরা আইডিয়া করেছিলাম, এমনকি আমিও একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশ এই টেস্ট ড্রর দিকেই যাচ্ছে। কারণ মূলত দ্বিতীয় দিনে যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে কিন্তু মূলত ওখানে 30 থেকে 35 ওভার লস হয়েছে। পাশাপাশি আজকের দিনেও কিন্তু পঞ্চম দিনেও কিন্তু বৃষ্টি হয়েছে। যদিও ম্যাচ শুরুর আগে তো বৃষ্টি হবে আমরা জানতাম না। এখন গতকালকে আমরা ম্যাচ শেষ করেছি 177 রান 3 উইকেটে 57 ওভারে। আজকে আমরা যখন মাঠে নামি তাদেরকে ডিক্লেয়ার দেওয়ার আগে তো অবশ্যই আমাদের ফার্স্ট সেশনটা ব্যাটিং করতে হবে, কিন্তু আমরা ফার্স্ট সেশনটা কি ওইভাবে ভালো করে ব্যাটিং করতে পেরেছি? কারণ ফার্স্ট সেশন শেষ হওয়ার আগে কিন্তু বৃষ্টি নেমে গেছে এবং অনেকক্ষণ বৃষ্টি চলাকালীন কারণে কিন্তু আমরা অনেকগুলো ওভার কিন্তু আমরা হারিয়েছি এবং একদিনে যত 90 ওভারে খেলা হওয়ার কথা, সেই 90 ওভারে খেলা কিন্তু আমরা পাইনি। এবং যদি আগে থেকে জানা যেত যে আজকের ওয়েদার সম্পর্কে, যে আজকে বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে হয়তো ম্যাচের শুরুতেই অ্যাটাকিং খেলতো বাংলাদেশ। অনেকে বলছে যে ওই বৃষ্টির আগে পর্যন্ত বাংলাদেশের দুই ব্যাটসম্যান শান্ত মুশফিক তারা দুইজন মিলে 19 ওভারে করেছে মাত্র 60 রান। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে এখানে তারা যদি 19 ওভারে 80-90 রান করতো, তখন বৃষ্টি আসলে হয়তো আমরা ডিক্লেয়ার দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, এখানে আপনাদের কাছে মনে হতে পারে যে তারা স্লো ব্যাটিং করেছে, তারা আরেকটু অ্যাটাকিং ব্যাটিং করতে পারতো। এটার একটা ব্যর্থতা আমি তো দেখছি যে তারা আরেকটু অ্যাটাকিং ব্যাটিং করতে পারতো। কিন্তু আজকে ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্তর যে সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে কিন্তু শান্ত ক্লিয়ার করেছে যে গতকাল পর্যন্ত এই মাঠে ব্যাট করাটা যতটা সহজ ছিল, আজকে কিন্তু ব্যাট করাটা এতটা সহজ ছিল না। তারা যেরকম ভেবেছিল পঞ্চম দিনের উইকেট যেরকম হবে এরকম কিন্তু বিহেভ করেনি। আজকের দিনে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু বারবার আমাদেরকে স্পিন দিয়ে কাবু করার চেষ্টা করছিল। এমনকি আমরা যে তাদেরকে 32 ওভারে 72 রানে যে আটকেছে 4 উইকেট, আমাদের 4টি উইকেটই কিন্তু নাইম এবং তাইজুল স্পিনারই কিন্তু নিয়েছে, যার কারণে তারা ওইভাবে অ্যাটাক করতে পারেনি। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যাটাক করতে পারেনি, 19 ওভারে যখন 60 রান করেছে তখন টোটাল স্কোরটা বাংলাদেশে দাঁড়িয়েছে বৃষ্টির আগে পর্যন্ত 57 ওভারে 237, 4 উইকেট। তখন 237-এর সাথে আগের ইনিংসে বাংলাদেশের 10 রান ছিল, 247 রান, 248 রানের টার্গেট দিতে পারতো বাংলাদেশ। কেন বৃষ্টির পর যখন জানলো যে আর মাত্র 40-50 ওভারে খেলা হবে, তখন কেন ডিক্লেয়ার দিল না? ডিক্লেয়ার দিলে তো শ্রীলঙ্কার হাতে 50 ওভার থাকতো, তখন তাদেরকে অল আউট করা যেত। তখনও কিন্তু একটা রিস্ক ছিল। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, বৃষ্টি শেষে যখন বাংলাদেশের শান্ত ব্যাটিং করতে নামে, তার আগে পর্যন্ত বাংলাদেশের স্কোরটা ছিল 237 আর আগের 10 রান 247 রানের লিডে ছিল বাংলাদেশ। আর তখন হাতে ছিল ওভার 50 ওভার। আমি ক্রিকবাজে দেখছিলাম, এমনকি কমেন্টেটরদের কথা শুনে যতটুকু বুঝছিলাম যে প্রায় 50 ওভার ম্যাক্সিমাম খেলা হবে। যদি 50 ওভারে 248 রানের টার্গেট থাকতো শ্রীলঙ্কার জন্য, বাংলাদেশ যদি যেটা বলছিলাম যে বৃষ্টির পর যদি ব্যাটিংয়ে না নামতো, যে ইনিংস ঘোষণা করে দিত, তখন যদি তাদেরকে ব্যাটিংয়ে পাঠাতো 248 রানের টার্গেটে, তখন 50 ওভারে 300 বলে তাদের 248 রান প্রয়োজন থাকতো। তখন আমাদের হয়তোবা উইকেট 10টা উইকেট ফেলানোর একটা সুযোগ বেশি থাকতো, কিন্তু আমাদের কিন্তু হারার সম্ভাবনাই বেশি থাকতো। আমি মনে করি যে এই রিস্কটা না নেওয়াই বেটার হয়েছে। এখন অনেকে বলতে পারে যে এটা না হয় নিল না, কিন্তু যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামলই বৃষ্টির পর, তখন কেন তারা অ্যাটাক করে ব্যাটিং করলো না? এখন আমিও চেয়েছিলাম যে যখন বৃষ্টির পর বাংলাদেশ নেমেছে, শান্তরা অ্যাটাক করে ব্যাটিং করবে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করুন যে বৃষ্টির শুরু হওয়ার আগের বলেই কিন্তু মুশফিকুর রহিম রান আউট হয়ে গেছে, তা একটা সেন্ট ব্যাটসম্যান আউট হয়ে গেছে। যখন বৃষ্টির পর বাংলাদেশ মাঠে নামে, শান্তর সাথে লিটন দাস নামে। লিটন দাস কিন্তু বৃষ্টির পর নামার পর প্রথম 6 বলের মাথায় কিন্তু সে আউট হয়ে গেছে, অর্থাৎ 76 ওভার 6 বলের মাথায় কিন্তু সে আউট হয়ে গেছে। তখন দলীয় রান 241 ছিল, 5 উইকেট পরে যায়। তারপর 2 ওভার যেতে না যেতে কিন্তু 78.6 বলে, অর্থাৎ 79 ওভারই কিন্তু বাংলাদেশের আরেকজন ব্যাটসম্যান জাকের আলী আউট হয়ে যায়। 249 রানে বাংলাদেশের 6 উইকেট পরে যায়। ওই অবস্থা থেকে যে জায়গাতে আমাদের দুইটা ব্যাটসম্যান, জেনুইন ব্যাটসম্যান লিটন, জাকের আলী আউট হয়ে গেছে, শুধুমাত্র শান্ত একমাত্র এস্টাবলিশ ব্যাটসম্যান ছিল। ওই জায়গা থেকে যদি শান্ত অ্যাটাকিং ব্যাটিং ওইভাবে করতো, সেক্ষেত্রে যদি শান্ত উইকেটটা পরে যেত, তখন কিন্তু বাংলাদেশের স্কোর বোর্ডে শেষ পর্যন্ত যেই স্কোরটা বাংলাদেশ ডিক্লেয়ার করেছে সেটাও কিন্তু থাকতো না। তখন কিন্তু বাংলাদেশ
তখন আপনারাই বা আমরাই বলতাম যে কেন সে অ্যাটাকিং করে ব্যাটিং করতে গেল, ম্যাচটা তো আগে থেকে ড্র হতে পারতো, ওই জায়গাতে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। কারণ আপনি যদি খেয়াল করেন যে অনেকে বলতে পারে যে বৃষ্টির পর নামার পর 11 ওভার বাংলাদেশ ব্যাটিং করেছে, 11 ওভারে করেছে মাত্র 48 রান, কেন 11 ওভারে বাংলাদেশ 70-80 রান করতে পারলো না? যেটার কারণ দেখালাম যে লিটন জাকির যদি আউট না হতো, তারা যদি মাঠে থাকতো, হয়তোবা শান্ত আরেকটু অ্যাগ্রেসিভলি ব্যাটিং করতে পারতো, তার সেঞ্চুরির আগেই অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে পারতো লিটনকে বা জাকেরকে সঙ্গে নিয়ে। দুইজন আউট হয়ে যাওয়াতে কিন্তু ওই লাক্সারিটা কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত পায়নি। পাশাপাশি নাইম হাসানও কিন্তু মাঠে নামার পরে কিন্তু ওই ধরনের কনফিডেন্স মনে হচ্ছিল না। এমনকি যখন ডিক্লার দেওয়ার ওভারে কিন্তু যখন নাইম হাসান 4-5টি বল অ্যাটাক করে খেলার চেষ্টা করছিল, অবশ্যই শান্ত থেকে তাকে অর্ডার দেওয়া হয়েছিল যে অ্যাটাকিং ব্যাটিং করে আমরা ডিক্লেয়ার দিয়ে দিব, তখন কিন্তু নাইম হাসানের ব্যাটে কিন্তু বল লাগছিল না, সে অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু পারছিল না। অর্থাৎ আমাদের জেনুইন ব্যাটসম্যানের যে জায়গাতে সবাই আউট হয়ে গেছিল, মুশফিক, লিটন, জাকের, সেই জায়গাতে নাইম হাসান থেকে আপনি ওইভাবে আশা করতে পারেন না। তারপরে কিন্তু নাজমুল হোসেন শান্ত কিন্তু ডিক্লারের আগে কিন্তু লাস্ট 2 ওভারে কিন্তু 3টি ছক্কা মেরেছিল এবং ভালো কিছু রান কিন্তু সে অ্যাড করেছে। ওই রানটা না থাকলে কিন্তু বাংলাদেশে, যেটা বললাম, যদি ডিক্লারের আগে অর্থাৎ এই যে বৃষ্টির পরে যদি শান্তরা ব্যাটিংয়ে না নামতো, তখন তাদেরকে টার্গেট দেওয়া হতো 248 ওভার থাকতো, তাদের হাতে 50 ওভার, উইকেট থাকতো 10টি। তাই আমি মনে করি যে যদি আপনারা অনেকে যেটা চাচ্ছে যে শান্ত কেন বৃষ্টির পরপরই ডিক্লেয়ার দিল না, সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হতো, আমাদের এগেনস্টে যেত, ম্যাচ হারার সম্ভাবনা থাকতো। যখন বৃষ্টির পর নামলো তখন কেন অ্যাটাকিং ব্যাটিং করলো না, সেটার পেছনে কারণ আমি বললাম লিটন জাকেরের বৃষ্টির পরপরই 3 ওভারের মাথায় 2জন আউট হয়ে যাওয়া এবং নাইমের ওইভাবে সাপোর্ট করতে না পারা, এটা একটা কারণ যার কারণে সে বৃষ্টির পরও অ্যাটাকিং ব্যাটিং করতে পারেনি। এবং শেষে যখন 37 ওভারে তাদেরকে টার্গেট দেওয়া হলো 296, সেটা আসলে শ্রীলঙ্কার জন্য অ্যাচিভেবল ছিল না, যেখানে স্পিন ধরছিল। তারপর আমি বলবো যে এই ড্রটা মন্দের ভালো ড্র হয়েছে, কিন্তু যদি আমরা জয়ের জন্য যেতাম একদম ওইভাবে, তাহলে আমাদের সমস্যাই হতো এবং ম্যাচ হারার সম্ভাবনা বেশি ছিল। এমনকি শান্ত কিন্তু ম্যাচ শেষে একটা কথা বলেছে যে তাদের উদ্দেশ্য ছিল জয়ই, কিন্তু জয় করা অর্থাৎ তারা আগে ডিক্লেয়ার করে দিত যদি ওই প্রথম সেশনে যদি 19 ওভারের পর যদি বৃষ্টি না নামতো, সেক্ষেত্রে হয়তোবা তারা আরো যদি 11 ওভার ব্যাটিং করার সুযোগ পেত, সেক্ষেত্রে হয়তোবা আপনি অ্যাটাকিং ব্যাটিং করে তারা হয়তোবা 11 ওভারে 40-50 রান যোগ করতে পারতো, তখন লাঞ্চের পর হয়তোবা তারা ডিক্লেয়ার করে দিত। যেমনটা আমি আমার গতকালকের রিভিউ ভিডিওতে বলেছিলাম যে আজকের ম্যাচে এমন হতে পারে যে কমপক্ষে 30 ওভার খেলে তারা ডিক্লেয়ার করতে পারে, কিন্তু তারা কিন্তু প্রথম লাঞ্চের আগে, বৃষ্টির আগে কিন্তু 30 ওভার ব্যাটিং করার সুযোগ পায়নি, মাত্র 19 ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে, যেখানে তারা প্রথম দিকে তো স্লো খেলবেই, 60 রান করেছে। কিন্তু যদি ওই 11 ওভার পেতো প্রথম সেশনের, তাহলে কিন্তু হয়তো 11 ওভার 40-50 রান অ্যাড করলে তারা হয়তো ডিক্লেয়ার দিয়ে দিত, তখন 60 ওভার টার্গেট থাকতো শ্রীলঙ্কার, তখন ওই 60 ওভারে তারা যদি 250-60 রানের বা 280 রানের টার্গেটে ব্যাটিং করতো, তখন বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা থাকতো এবং শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা থাকতো এবং ম্যাচের একটা রেজাল্ট আসতো, ড্র হতো না। কিন্তু ওই বৃষ্টিটাই মূলত বাধা ক্রিয়েট করেছে এই টেস্ট ড্রয়ের ক্ষেত্রে। মূলত দ্বিতীয় দিনের বৃষ্টি এবং এই পঞ্চম দিনের বৃষ্টি মূলত এই টেস্টটাকে ড্রয়ের দিকে নিয়ে গিয়েছে। এখানে শান্তকে আমি একদমই দোষ দিব না, তবে হ্যাঁ, আজকে যখন দিন শুরু হয়েছে, ওই দিনের শুরুতে প্রথম 19 ওভার যে ব্যাটিং করেছে, 19 ওভারে 60 রানটা কিছুটা ক্রাইম বলা যায়। ওই 19 ওভারে যদি 70-80 রান থাকতো, তাহলে হয়তোবা বৃষ্টি নামার পরও ডিক্লারের জন্য হয়তোবা যেতে পারতো। ওই 19 ওভারের ব্যাটিংটাকে আপনি ভুল ধরতে পারেন যে 19 ওভারে তখন তো হাতে 7 উইকেট ছিল, তারা কেন এরকম ব্যাটিং করলো। এছাড়া আমি ডিক্লারের ক্ষেত্রে আর কোনো ভুল পাইনি, যদি বৃষ্টি না নামতো তখন আমরা দোষারোপ করতে পারতাম শান্তকে যে এত পরে কেন তারা ডিক্লার দিল।